নারায়ণগঞ্জের ২৫০০ থানাধীন ফকির বাড়ির চামড়ুকান্দিতে নির্জন একটি বসত ঘরে ঢুকে মাকে আটকে রেখে মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ১৫ তারিখ বুধবার দিবাগত রাত আনুমানিক ২টায় এই নৃশংসতম সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটায় ৭ দুর্বৃত্তকারীরা। চামড়ুকান্দিতে বসবাসরত নাম প্রকাশে অনিচ্ছুক ঘটে যাওয়া ঘটনার মর্মান্তিক সাক্ষী হয়ে এক ধর্ষিতার মা জানান সেদিনের লোমহর্ষক ঘটনার কথা। আমার মেয়েটার আমার সামনে থেকে নিয়ে গেছে, বাবা আমি টাসকে নিয়ে গেছে, আমি কোনো কথাই কইতে পারি না। কমসে কম আধা ঘন্টা পর আমার মেয়েটার আমার খাটের ভিতরে শুয়ে দিয়ে এনে মেয়েরা খালি জিজ্ঞাসাবাদ করছে, আর কিছু কই না। তিনি বলেন তাকে বেঁধে রেখে তার মেয়েকে ধর্ষণ বা নির্যাতন চালান ডাকাত নামধারী ধর্ষকরা। অনেক আকুতি মিনতি করার পরও ধর্ষণ চালিয়ে যায়। কেমনে দিবি এটা আমাকে জানা আছে, একথা কইতেছে আর মেয়েটার বাইরে বাইর কর। আমাকে বাবা আমার মেয়েটার বাইর করো না, আমার মেয়েটা আমার বাইর করে নাও, আমার মেয়েটার নিও না। কয় না তোর মেয়ের আমি জিজ্ঞাসাবাদ করবো। এই কথা বললে আমার সামনের থেকে বাবা ৪-৫ জনে ধরে লিয়ে গেল গা। নেওয়ার পরে আমার বোনের রুম আছে পাশে, এই রুমে গিয়া তালা বাইঙ্গা এরপরে মনে করো আমার মেয়েটার নিয়ে কোনো দর্শন করতে ওরা। এদিকে ভিকটিম জানান তাকে ধর্ষণের পূর্বে শরীরে অনেক আঘাত করা হয়। আমি চিল্লাইতেছি দেখা পরে আমার মুখের মধ্যে উনার ছিঁড়া উনার ঢুকাইছে মুখের মধ্যে, পরে মুখ বাঁধছে, চোখ বাঁধছে, বাঁধার পরে চুলের সাথে হাত উনার পেঁচে আর টান দিয়ে ধরে রাখছে। আর এমন জোর থাপ্পড় মারছে, নাক দেওয়া রক্ত বেড়ে গেছে, কান দেওয়া রক্ত বেড়ে গেছে গাম। পরে কি শারীরিক নির্যাতন করছে, করার পরে যখন আমার হুঁশ নাই, নড়তেছি না, পরে ছাইরা দিছে। একের পর এক ধর্ষণের পর অপ্রাপ্তবয়স্ক মেয়েটিকে ডাকাতরা এই ব্যাপারে কাউকে কিছু বললে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেয়। তিনি আরও বলেন ধর্ষকরা যাওয়ার সময় মা মেয়ে দুজনকেই ধমক দিয়ে বলে যায় আমরা আরও আসব, কেউ যাতে টের না পায়, আমরা আসলে আমাদের দরজা খুলে দিবি ও পানি খাওয়াবি। একটা বলতেছে আমরা এখানে সবসময় এখান দিয়ে যামো আসমো, যদি তোদের ঘরে নখ দেই পানি চাই তাহলে আঙ্গুরি দিবি। আশেপাশে কোনো বাড়ি না থাকায় অর্থাৎ বাড়িটি একলা বাড়ি হওয়ায় সুযোগ পেয়ে ধর্ষকরা এমন ঘটনা ঘটিয়েছে বলে জানায় ভিকটিমের মা। তবে তিনি বলেন এটা পূর্ব পরিকল্পিত। এমন সময় তিনি তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। আমরা তো জানতাম না যে ওইখানে জোয়ার আড্ডা হয়, এই মেনটাই এই জোয়ার থেকেই এইভাবে জোয়া খেলছে, লোকজন আসা যাওয়া করছে, দেখছে, এই আমার বাড়িতে হামলা দিচ্ছে। ঘটনার বিষয়ে নারায়ণগঞ্জের ২৫০০ থানার সি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জানান আসামি ৭ জনের মধ্যে ৫ জনকে ধরা হয়েছে, বাকি ২ জনকে ধরতে পুলিশ তৎপর রয়েছে। তিনি আরও জানান এমন ঘটনার আর যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য পুলিশের টহল বাড়ানো হচ্ছে। আসলে এটা আমরা সবাই জানি যে ২৫০০ থানাধীন চামড়ুকান্দি এলাকার ফকির বাড়িতে ঘটনাটা ঘটেছে, যে ৭ জনের একটা ডাকাত দল ছিল। তারা ডাকাতি করতে গিয়ে যখন কোনো মাল পায় নাই, তখন এখানে একটা মেয়ে ছিল যাকে যারা সবাই মিলে একটা গণধর্ষণ করেছে। তো গণধর্ষণ করার পরে যাই হোক তারা চলে গেছে। তো পরবর্তীতে আমরা কার্যক্রম গ্রহণ করি। এমতো অবস্থায় আমরা এখন পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং ২ জন বাকি আছে। এই ২ জনকে আমরা শনাক্ত করেছি, ওদেরকেও গ্রেফতার করার চেষ্টা চলতেছে। শীঘ্রই আশা করি তাদেরকে গ্রেফতার করা হবে। বিশ্লেষকরা জানান এমন ঘটনা থেকে মুক্তি পেতে দরকার একে অপরের সহযোগিতা ও সচেতনতা। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ।